11-এ পড়ি তখন শুরু করি, মানে আমার ইউটিউব চ্যানেলটা খুলি, আমার দাদা খুলে দেয়। প্রথম থেকে আমি মাছেদের খাবার দেওয়া, মাছ ধরা, ভুট্টা, এই সমস্ত চাষগুলো কিভাবে করতে হয়, সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে শুরু করি। আর এবং আমার বাবা মায়ের ইউটিউব এবং ফেসবুক পুরো সোশ্যাল মিডিয়া মিলিয়ে 50 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তোমরা অনেকদিন থেকে কিন্তু এই জিনিসটা প্রশ্ন করছো। অলরেডি কিন্তু এই বিষয়ে আমি ভিডিও আপলোড করেছি, কিন্তু তবুও তোমরা কমেন্ট করছো যে আমাদের ফোনে এই অ্যাপটা আসছে না, আমরা কিভাবে দিদি নাম্বারের 1-এর শোটা দেখবো রচনাদির। কারণ রচনাদি দিদি নাম্বার উইনার হয়েছে, সেটা তার ব্লগের মাধ্যমে তোমরা দেখেইছো। কিন্তু 8ই মে যে তার শোটা হয়েছিল, কিন্তু অনেক লোক তাকে জেনেই ছিল না যে 8ই মে তার শোটা আছে। সেই জন্য তোমরা কিন্তু তার এপিসোডটা দেখতে ভুলে গেছো এবং কি তোমরা এখন দেখতে চাইছো এবং আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করছো যে আমরা কিভাবে দেখবো। অলরেডি কিন্তু এই বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি, তোমরা সেটা হয়তো দেখোনি, সেই জন্য এরকম কমেন্ট করছো। তাছাড়া অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখার পরও বুঝতে পারেনি ঠিকভাবে যে আমরা কিভাবে দেখবো। দেখো, এখনো কিন্তু ইউটিউবে আপলোড করা হয়নি, সেই জন্য তোমরা বুঝতেই পারছো না। ইউটিউবে সার্চ করছো কিন্তু পাচ্ছ না, সেই জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো। বিশেষ করে বাংলাদেশ থেকে একটা বোন আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যে আমি কিভাবে দেখবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই, তোমাদেরকে একদম সহজ করে জানিয়ে দিই যে কিভাবে দেখবে রচনাদি বাদ দিও, মানে তোমরা দিদি নাম্বারের শোগুলো তোমরা সম্পূর্ণভাবে দেখবে কিভাবে। তো প্রথমত তোমাদেরকে যেতে হবে প্লে স্টোরে, সেখানে গিয়ে তোমাদেরকে Zee5 যে অ্যাপটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো, ওই অ্যাপে যাবে এবং সেখানে গিয়ে দেখতেই পাচ্ছ সার্চের অপশন পাবে। আমি যেহেতু এই অ্যাপটা অনেক আগেই মানে ডাউনলোড করেছিলাম, সেই জন্য আমার সরাসরি দেখা যাচ্ছে, ওপেন দেখাচ্ছে। তোমাদের এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তো তারপর তোমরা অবশ্যই চলে যাবে, সার্চের অপশন আছে, সেখানে লিখে দেবে দিদি নাম্বার 1 সেশন 9। এটা লেখার পর কিন্তু তোমাদের পর দেখতেই পাচ্ছ চলে এসেছে এখানে 8ই মে যে দেখতে পাচ্ছ রচনা বিশ্বাসের, দেখো থাম্বনেলটাতে রয়েছে, এটা হচ্ছে রচনাদির এপিসোডটি। এরপর তোমরা যখন দিদি নাম্বার শোটা দেখতে চাইছো বা যে কোনো সময় বা যে কোনো সিরিয়াল তোমরা সহজেই কিন্তু দেখতে পাবে Zee5 অ্যাপের মাধ্যমে। তো এতটা সহজ করে তোমাদেরকে জানিয়ে দিলাম, এরপর নিশ্চয়ই তোমরাও কিন্তু দেখতে পারবে। আশা করি এই জিনিসটা নিয়ে আর আমাকে তোমরা কমেন্ট করবে না। তো চলো তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিই। তাহলে হয়তো আমার বাবার ট্রিটমেন্টটাও আমরা করতে পারতাম না। আস্তে আস্তে বাবা সুস্থ হয়ে ওঠে, আবার কাজ করতে শুরু করে। তারপর কিছু বছর পর বাবা একটা আমাদের থাকার জন্য একটা বাড়ির জায়গা কেনে। তারপর সেখানে একটা ছোট টিনের ঘর বানিয়ে আমরা থাকতে শুরু করি। কিন্তু সেখানেও এক কথায় রচনাদির কথাগুলো শোনার পর সত্যি খুবই ভালো লাগবে তোমাদের। আশা করি যারা রচনা বিশ্বাসের ভিডিও পছন্দ করো। রচনা বিশ্বাস অন্যদের মতো রাস্তার মধ্যে ডান্স করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়নি, সে কিন্তু চাষবাসের ভিডিও বানিয়েও যে সোশ্যাল মিডিয়াতে এতটা সফলতা পাওয়া যায়, সেটা কিন্তু রচনা বিশ্বাসকে না দেখলে বুঝতেই পারতাম না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের রচনাদির ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি দেখতে চাও তার এপিসোডটা, তো এইভাবে দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।